হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। রেসিপিটা হচ্ছে দই চিকেন। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি 700 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। আর পিসগুলো কিন্তু মিডিয়াম রেখেছি। আর এরপর আমি কিন্তু এই মাংসের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দেওয়ার পর দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো, সেটাও হচ্ছে হাফ টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে এরপর দেব হচ্ছে 1 চামচ সর্ষের তেল। আর মাংসটা কিন্তু ম্যারিনেট করে নিতেই হবে। দেখো, আমি কিন্তু 1 চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে কিন্তু 150 গ্রাম টক দইকে একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। যেহেতু দই চিকেন, দইয়ের পরিমাণটা তো একটু বেশি দিতেই হবে। দেখো, ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। সমস্ত উপকরণকে ভালো করে মেখে কিন্তু আধা ঘন্টার জন্য ঢাকা চাপা রেখে দেব। আধা ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করছি। দেখো, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে একটা পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছিলাম বেরেস্তা করার জন্য। তো বেরেস্তা কিন্তু করে নিয়েছি। দেখো, এই রকম হালকা কালারটা আসবে, এই সময় কিন্তু আমি এই পেঁয়াজটাকে উঠিয়ে নেব। আর এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা নরম ভাবটা না হয়। তারপর ওই তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু দিয়ে দিলাম। মানে ফোড়নটা যখন একটু হালকা লাল হয়ে এসেছিল, তখন পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটোটা দিয়ে দেখো আমি দেখাচ্ছি যে কি কি বাটা মশলা নিয়েছি। বাটা মশলার মধ্যে রয়েছে লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কিন্তু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইবার সমস্ত মশলাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তার মাঝে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, এটা হচ্ছে কালারের জন্য। সেই দিয়ে দিলাম। আর দিয়ে দেখো আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, যাতে স্বাদটা ভালো আসে। যে কোনো জিনিস টক দই দিয়ে যখন করা হয় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। সেই জন্য মশলাতে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কিন্তু দিয়ে দিলাম। আর যখন চিকেনটা কিন্তু আমি কড়াইতে দিয়েছি, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, যেহেতু দই দেওয়া রয়েছে সেই জন্য। তারপর পরে হাই করলে অসুবিধা হবে না। দেখো, মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিলাম, কারণ কষানোর সময় মাংসটা কিন্তু 50% বয়েল হয়ে গেছে। সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য একটু হতে দেব। দেখো, 7 থেকে 8 মিনিট পর এই রকম হয়েছে আর একদমই রেডি হয়ে গেছে। আর উপর থেকে কিন্তু একটু কাসুরি মেথি দিয়ে মাংসটাকে আমি এপিট ওপিট করে দিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। তো দই চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। এই যে এরকম এসছিল। আর যে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাগুলো কিন্তু আমি মাংসের উপরে এইভাবে দিয়ে দিয়েছি। এতে মানে খেতে যতটা টেস্ট হয়, দেখতেও ততটা ভালো লাগে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর একবার হলেও রেসিপিটা একটু ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে। আর সবাই ভালো থাকে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।